মধ্যে এই লাইলাতুল কদরের রাত্রিতে জিনাদের নেকির অভাব ছিল না, জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছে। আজকে দিনারা কান্না করে করে রাত্রিটা অতিবাহিত করেছে। আর আজকে আমাদের একটা নাকি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু রাত্রি জাগা আমাদের কোনো দরকার মনে করি না। বাবা যদি করতাম তাহলে আজকে রাত্রিটা কিন্তু খালি যাইতো। আচ্ছা বাবা, মুমিনের শুরু হয় রাত্রি 20 রোজার পরে নাকি 20 রোজার পরে 21 তারাবিতে। 21 তারাবি ইফতারের আগে, মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগে এই মসজিদে, চাই শহরের মসজিদ হোক গ্রামের মসজিদ হোক, কমসে কম একজন কেউ নইলে এতে কাজে থাকতে হবে। আপনাদের আছে মনে হয়? এতে কাজে থাকতে হবে। যদি আপনার একজন বান্দা যদি এতে কাজে না থাকে, পুরো গ্রামের মানুষ শহরের মানুষ গুনাহগার হবে। এই জন্য একজন কেউ না হইলে এতে কাজে থাকতে হবে। তবে বোঝা যায় মুমিনের কাজ, মুমিনের শুরুটা হয় 21 আপনার তারাবি থেকে 20 রোজা সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদে প্রবেশ করে মুমিনেরা। কারা? মুমিনেরা। ঈদের 4 দিন আগে পর্যন্ত মসজিদ থেকে বার হয় না, কারোর সঙ্গে কথা বলে না, কাউকে চেহারা পর্যন্ত দেখায় না, গোসল করা দেখতে পাবে না। বাবা ইতিকাফের রুলস ফলো আমাদের করতে হবে, নইলে বাবা ইতিকাফ হবে না। মুমিনের কাজ হলো এটা। আর যেমনই বাবা 20 রোজা পার হয়ে যায়, আমরা অনেকেই শপিং, ঈদের বাজার করা শুরু করে দেয়। আমার নবী বলল 20 রোজার পরে তোমরা ইতিকাফ করো। আমরা ইতিকাফ ছাড়িয়া বাদ দিয়া ঈদের বাজার নিয়ে আমরা ব্যতিব্যস্ত হইলাম। নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে হবে, এটা কিন্তু জরুরি নয়। জরুরি নাকি নতুন পোশাক কিনতেই হবে? নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে হবে, এটা কিন্তু জরুরি নয়। কিন্তু আল্লাহকে ইবাদতটা জরুরি, আল্লাহর উপাসনাটা জরুরি, রোজাটা জরুরি, আপনার তারাবিটা জরুরি, নামাজটা জরুরি, ফিতরাটা জরুরি। কিন্তু এইগুলো বাদ দিয়ে আমরা বাজার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। আরে বাবা, আজকে আমাদের টাকার কম আছে, বড় বড় শপিং মলে যায় বাজার করতে, কিন্তু আমরা কই একদিনে তো বললাম না। আজকে আব্দুর রহমান 5 দিন তারাবির নামাজ পড়েছে, আমি কমসে কম 7 দিনে পড়ে দেখাবো। কম্পিটিশন বলে আমাদের বাড়ির পাশে ওই মাস্টার তো বহরমপুরে বড় একটা শপিং মলে গিয়ে বাজার করে নিয়ে এসে ফেসবুকে দেখলাম, মানে ছেড়ে দিয়েছে ও। আজকে এই শপিং মলে আমি বাজার করলাম, অনেকেই করছে না। আরে বাপরে, শপিং মলে নেওয়ার পরে এমনকি ট্রায়াল রুম বুঝেন, যেখানে পোশাক চেঞ্জ করে, মানে ফিটিংস হচ্ছে কিনা, তো ওখানকার ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে, পোশাকটা নিলাম, বডি ফুলিয়ে। হ্যাঁ, তো বেরাদা এবার কোন বন্ধু যখন দেখছে যে আরে বাপরে, ও তো বড় শপিং মলে, আমি ওখানে যাবো না, আমি চলে যাবো এইদিকে জমিপুর, ধুলিয়া, ফারাক্কা, মালদা, এইদিকে চাইতে আমাকে বড় শপিং মলে যেতে হবে। এই যে কম্পিটিশন, বুঝলেন? কিন্তু বাড়িতে কিন্তু এই কম্পিটিশনটা করে না যে আজকে কুদ্দুস তো 7 দিন নামাজ পড়লো, 10 দিন পড়লো, আমি 20 দিন পূজাবো। এই কম্পিটিশন তাদের মধ্যে নাই, আছে নাই। এই দিয়ে তারা ব্যতিব্যস্ত। আচ্ছা বলেন, এরা একদিন জাহান্নামের লোকরি ছাড়া আর কিছু নয়। জাহান্নামের লোকরি হতেই হবে। তুই নতুন পোশাক কিনলা, হ্যাঁ, আর ঈদগাহে চলে গেলে, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, তাহলে জবাব দিতে হবে কি হবে না? হবে বাবা। আরে আমার বাপজি ভাইরা, যারা মুমিন ছিল, জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছে, তারা রাত থেকে কান্না করে সিজদায় রত হইয়া নামাজের মাধ্যম দিয়া, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া তারা জীবন যাপন করেছে। আর আজকে আমাদের একটা নাকি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, গ্যারান্টি না, বলতে পারবো না। আর কিন্তু আমরা লাইলাতুল কদরের রাতে পূজা করি না। নবী আমার বলল, তোমরা তালাশ করো, এমন একটা রাতে আমার আল্লাহ দিয়েছে, ওই রাত্রিটাকে তোমরা তালাশ করো। কোন রাত্রে? 21, 23, 25, 27, 29, এই 5টা রাত্রির মধ্যে তোমরা তালাশ করো। একটা রাত্রি লাইলাতুল কদরের রাত্রি আছে। এই লাইলাতুল কদরের রাত্রি যদি তোমার নসিবে একবার চোখে যায়, তোমার জন্য জাহান্নামের আগুন
নেব। মুমিন বান্দাদের নামাজ বাবা কেমন ছিল একটু আপনাদের কাছে দিয়ে যায়, বুঝা দিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছেন। হযরত আলী যুদ্ধের ময়দানে গেছেন, আর যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে আছে, এমন অবস্থায় একটা তীর আমার আলীর জান মুবারকে লেগে গেছে। জান মুবারকে লেগে গেছে, অর্ধেকটা এইবারে আছে, অর্ধেকটা ওইবারে আছে। আচ্ছা বলেন, তীরের আঘাতের যে যন্ত্রণা মৃত্যুর চাইতেও ভয়াবহ যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার যুগে তীরের মধ্যে আপনার বিষ মাখানো থাকতো, তীরের মধ্যে বিষ মাখিয়ে দিত, যে কোনো মানুষের শরীরে স্পর্শ করলে ওই বিষের সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়ে তার সমস্ত রক্তকে আপনার গাঢ় করে দিয়ে সঙ্গে সঙ্গে ওই গাছটাকে মেরে দিত। হ্যাঁ, তো এইরকম বিষ আপনার তীরে মাখানো থাকতো। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইবারে অর্ধেক তীর, ওইবারে অর্ধেক তীর, এবার ওই তীরের মধ্যে কিন্তু আপনার খাঁজ থাকে, খাঁজ পর্যন্ত আকর্ষি তাকে তীরটা এইবারে বার করলো বার করা যাবে না, ওইবারে বার করলো বার করা যাবে না। অপারেশনের দরকার আছে, কিন্তু ওই সময়ে অপারেশনের কোনো সিস্টেম ছিল না। এবার বাবা ওই তীরখানাকে যদি বার না করা হয়, ওই তীরে যে বিষাক্ত আপনার মেডিসিন আছে ওইটা শরীরে ছড়িয়ে পড়লে আর বাঁচানো সম্ভব হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম তীরখানাকে বার করার চেষ্টা করে, কিন্তু হযরত আলী তীরখানা পার যেন করতে দেয় না। কেননা এত ব্যথা বেদনা যন্ত্রণা আলী যেন সহ্য করতে পারে না। আজকে আমরা রাস্তায় পথে চললে কোনো ব্রেক যদি ঢুকে যায়, হয়তো ফুলের কাঁটা, বড় পাতার কাঁটা যদি ঢুকে যায়, তা আমাদের মায়েরা বার করে দিয়েছে মানে সুই দিয়ে, যেটা করে কি ওই সামান্য সুই দিয়ে ওই কাঁটাটা বের করতে আমাদের কত কষ্ট হয়েছে, তাই না? একটা তীর বের করলে কত কষ্ট হবে। এই কষ্টের জন্য হযরত আলী কিন্তু বার করতে দিয়েছে না, ধরে চেপে। আর হযরত আলীকে আমার আল্লাহ এত ক্ষমতা, এত শক্তি দিয়েছিলেন যে ওই সময় সারা পৃথিবীর মানুষ যদি আমার হযরত আলীকে যদি আক্রমণ করার চেষ্টা করত, তবুও কিন্তু হযরত আলীকে পেরে উঠতে পারত না। এত ক্ষমতা, এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছিলেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার উপাধি হলো শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হযরত আলী যদি একজন মুমিন ব্যক্তি যদি নাম নিয়ে নেয়, তাহলে তার সমস্ত ভারী কাম আসান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নামে যদি এত পাওয়ার থাকে, তা আমার আল্লাহকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আলীকে কত পাওয়ার দিয়েছিলেন। বেশক নামে যদি এত পাওয়ার হয়, আমার আলীকে আল্লাহ পাওয়ার কত দিয়েছিলেন। তো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরে তীরটা বার করার চেষ্টা করে, কিন্তু তীর বার করতে দেয় না। আমার আল্লাহ তাবারাক তাআলা হযরত জিবরিল আমিনকে ডাক দেয়, জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তুমি জমিনের মধ্যে চলে যাও, আর আমার নবীজিকে জানিয়ে দাও যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান মুবারকে যে তীরখানা আছে, ওই তীরখানা আজকে কেন কিয়ামত পর্যন্ত বার করা সম্ভব হবে না, বার করতে দেবে না। কারণ তার মধ্যে যে ব্যথা বেদনা যন্ত্রণা যে উপভোগ করছে, তবে এই তীরখানা যদি বার করতে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা জান মুবারক থেকে ও যখন নামাজে দাঁড়ায় যাবে, তখনই ওই তীরখানা বার করবে, ওই তীরখানা বার করতে পারবে। নচেত হযরত আলীর জান মুবারক থেকে তীর বার করা সম্ভব না। হযরত জিবরিল আমিন জগতের মধ্যে আসলেন, আসার পরে আমার নবীকে ওই পায়গামটা দিয়ে দিলেন, আর আমার নবীর সাহাবীদেরকে কানে কানে বলে দিলেন, তীর বার করতে হবে না, এখন নামাজের রক্ত আসো, নামাজের রক্ত যখন আসবে, হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওর তীরখানা বার করে নেবে। এবার বাবাকে ভাইরা ওই যুদ্ধের ময়দানে তিনটা যুদ্ধ করেছে, নামাজের রক্তের সময় নামাজও পড়েছে, পেটে খাবার না, পাথর বেঁধে রেখেছে, তবুও আল্লাহর শুকরিয়া আদায় করেছে, নামাজও পড়েছে। আর আজকে আমাদের খাবারের বাবা অভাব নাই, পেটে পাথর, পেটে পাথর, খাবার খাই নাই 7 দিন 10 দিন 11 দিন ধরে। একটু পানি ছুটেছে, পানি, ওই পানিটা জিহ্বাতে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ
আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, এটাই আমার নসিবে তকদিরে ছিল, আল্লাহ তুমি লিখে রেখেছিলেন। আর আজকে আমাদের এত খাবার থাকার পরেও আমরা যখন সারাদিন রোজা রেখে মসজিদে এসে ইফতার পার্টিতে বসছি, এখন তো আমরা আপডেট, যেটা ইফতার মাহফিল, যেটা ইফতারের জামাত, সেটাকে আমরা ইফতার পার্টি বলছি, কথা বলেন। তো ওখানে বসার পরে বললেন শরবত আছে, পেঁয়াজি আছে, নিমকি আছে, বেগুনি আছে, জিলাপি আছে, মিষ্টি আছে, রসগোল্লা, আরো কি কি আছে, সব একবারে চেটে মুছে খেয়ে নামাজ পড়তে যাইতে পারলাম না। ও আপনার মুখ ধোয়া ধোয়ার সময় বলে দেখতে লবণ একটু বেশি ছিল। আর যে মিষ্টিটা নিয়ে এসেছিল, মিষ্টিটা মনে হয় আজকাল নয়, 2-4 দিনের পুরনো মনে হয়। মুড়িটাতে আর একটু ওই ছোলা একটু বেশি দিতে হবে, বুঝলেন না? এই যে মানুষ খাওয়ার পরেও যে আল্লাহ শুকরিয়া করতে, এত খাবার, সুন্দর খাবার, যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এটা মানুষ ভুলে গেছে, কথা বলেন না? এটা মানুষ ভুলে গেছে। আর আগে একটু পানি পান করে ইফতার করেছে, পানি পান করে সেহরি করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে। আর যেখানে আল্লাহ শুকরিয়া নাই, সেই খাবারের কোনো বরকত নাই। এই জন্য বাবা আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখেন। বাজে ভাড়া, হ্যাঁ আমার মা বোনেরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন। আর নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা তেলাওয়াত করতে আছে। আজকে বাবা যেই কথাটা বলতে গিয়ে এদিকে সরে গেল, ওই কথাটা হলো এত খাবার, এত আমাদের সুখ, এত শান্তি থাকার পরে আমাদের মধ্যে উপাসনা, ইবাদত, নামাজ, রোজা এর চাইতে দুর্ভাগ্যবান আর কে হইতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার নামাজ আপনার নিয়ত করার পরে সূরা তেলাওয়াত করতে আছেন, এমন অবস্থা সাহাবীরা ওই তীরখানাকে যারা এক ঝটকায় বার করে নিয়েছে, যেমন তীরখানা বার করেছে, ওই তীরের সঙ্গে আপনার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আর চাল মুবারক গোশতগুলা পর্যন্ত যেন তীরের সঙ্গে বার হয়ে এসেছে। ওই জান মুবারক দিয়ে তরতর করে যেন রক্ত পড়তে আছে, সঙ্গে সঙ্গে কিছু কাপড় দিয়া ওই জায়গাটাকে একদম বেঁধে দেওয়া হলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে যেন বাবা রত হয়ে আছে, সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ আজ আমাদের সবচাইতে বড় যোদ্ধা, আল্লাহ তুমি যাকে সেরে খোদা পাওয়ার দিয়েছো, উপাধি দিয়েছো, আজকে তার কতই না কষ্ট হয়, কতই না যন্ত্রণা হয়, এই নিয়ে সাহাবায়ে কেরাম কান্না করতে আছে, অধরনায় চোখের পানি ফেলাইতে আছে। আজকে স্বামী হইয়া স্বামীদের মধ্যে কত মেল ও মহব্বত ছিল একবার দেখেন। আর আজকে বর্তমানে একজন মুসলমান তারাই আছে, অপরজন মুসলমানকে কেউ মারছে, আমি ওই মুসলমান বলতে আছি ঠিক হয়েছে, জব্দ হয়েছে, ঠিক হয়েছে, জব্দ হয়েছে। হ্যাঁ বাবা, এক মায়ের পেটের ভাই ভাই জমি নিয়ে মিল নাই, জগতে আছে না নাই? জায়গা নিয়ে মিল নয়, পরের ভাই আমার নিজের ভাইকে মারে, আমি দাঁড়ায় দেখি ঠিক আছে আমি মারতে পারছি না, তুমি কেউ মারছে, কথা বললেন না? এগুলো ইমান দুর্বল, আমল তার মধ্যে নয়, ইসলামিক নিয়ম কানুন সে জানে না, এই জন্য এই সিস্টেম গুলো তার মধ্যে আছে। একটু বলে নিয়ে যায়, অন্যান্য সাহাবীরা কান্না করতে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ কমপ্লিট করার পরে হাত তুলে দোয়া করেছে, আর দোয়া কমপ্লিট করে আলী যেন একটা বড় নিঃশ্বাস নিয়ে যেন বসে আছে। সাহাবীরা বলে, আরে আজকে তুমি কিছু বুঝতে পেরেছো না, পারো নাই? বলে কি? তোমার পায়ে যে তীরখানা ছিল, ওই তীরখানা কি আছে? আলী চট করে তাকায় দেখে তীর নাই। তাহলে বলা যায় না তীর নাই। আলী বলতেছে, হ্যাঁ নবীর সাহাবীরা আমার তীরখানা কখন পার করেছে? সাহাবীরা বলে, আলী রে তুমি কি জানতে পারো না? বলে না। খোদার কসম করে বলে আমি জানতে পারো তো দূরের কথা, আমি একটু পর্যন্ত বুঝতেও পারি না। বাবাজি আমার ভাইরা, এই নামাজ ছিল কেমন নামাজ? দেখা নামাজে দাঁড়িয়েছে, তীর পার করেছে, জানতে পারে না। আর আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, একটা মশাতে যদি কামড় দেয়, সঙ্গে সঙ্গে মশা বলেছে একটা মটিনে জ্বালাই না, তাহলে চালু করে দিয়ে শুরু হয়ে যাবে নামাজের মধ্যে। আর আমাদের মা বোনদের নামাজের কথা তো ভুলতেই হয় না, ওরা নামাজে দাঁড়িয়েও বিলাই দাঁড়ায়,
নামাজে দাঁড়িয়ে অঙ্ক করে, নামাজে দাঁড়িয়ে তারপরে ছেলে মেয়েদের যা হিসাব সব করে, নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছে একটা ছাগল দৌড়ে বেড়াচ্ছে পুলিশ সামনে, নামাজে তো আলহামদুলিল্লাহ করে রহিমা ছাগলটা বেঁধে দেয়, আমার জমিতে নিয়ে আগে নবদে আগে রাস্তায় করে বিলেটা দাঁড়া, নামাজে চলছে কাজল হয়েছে, আর আমাদের নামাজ দাঁড়িয়ে আছে, আর গোটা মসজিদে কোনখান চলছে না, কোন ঘড়িতে কটা বাজছে, এই যে আমাদের এইরকম নামাজ, এই নামাজ চলবে কিয়ামতে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে নিয়াত বলা হয়, আমরা যখন নামাজের নিয়াত করি, নামাজ শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, কার কাছে? আমার আল্লাহ তাবারক তাআলার কাছে। আর যারা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, দুনিয়া বলে কিছু আর থাকে না। কিছুদিন আগে খবরে দেখেছেন অনেকে, যুবকেরা তো দেখেছে, ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এখনো চলছে, রানিং নাকি চলছে না? তো কুয়েতের মধ্যে তারাবি চলছে, কুয়েতে তারাবি চলছে। এখন তারাবি পড়া অবস্থায় পার্শ্ববর্তী মহল্লায় একটা বোমা পড়েছে, এত গম্ভীর আওয়াজ, ঘর বাড়ি হিলে গেছে, কিন্তু একটা মুসল্লিও হিলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসল্লি যতটা ছিল ততটাই আছে, একটা মুসল্লিও নামাজ ছেড়ে পালিয়ে যায় না। এই না হচ্ছে ঈমান, এই না হচ্ছে আমল, এটাই হচ্ছে নিয়াত, আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করা। আর আজকে বাবা এখন মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে গেল, কোন চোর চাচর বাইরে এসে একটু ঝামেলা লাগিয়ে দিল, নামাজ ছেড়ে আগে ঝামেলা লেগেছে নাকি? এই তো আমাদের নামাজ। বাবারা আজকে আমরা যে মসজিদে যাই, রাত করবেন না, মসজিদে যে আমরা নামাজ পড়তে যাই, একান্তজন একান্তটা নিয়াতে যাই, বলে আমাদের নামাজ নিয়াত তো একই, আমাদের আলাদা নিয়াত কি করে হয়? অবশ্যই আলাদা নিয়াত হয়। জোহরের নামাজ পড়তে আসবেন, নওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা বারাকাতি সালাতে জোহর। আসরের নামাজ পড়তে আসবেন, নওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা বারাকাতি সালাতে আসর। নামাজের নিয়াতে আসলে দেখবেন একই নিয়াত, আলাদা নিয়াত না। কিন্তু আমরা যে মানুষ নামাজ পড়তে আসি, নিয়াত আমরা ঠিকই করি, আর নিয়াত, কিন্তু আমাদের নিয়াতটা বাবা ক্যান্সেলেশন হয়ে যায়, নিয়াতটা ক্যান্সেলেশন হয়ে যায়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিরেরা অপমান অপদস্থ করবে, একটু মজা নেবে, আমরা অনেক মজা নেই না, দেখবেন না, কোনো একটা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা, তো যারা বাজে মন্তব্যের কিছু স্টুডেন্ট থাকে, তারা কিন্তু বাপরে তুই তো বড় হয়, প্রফেসর হয়ে যায়, তুই তো বড় হয়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, এরকম একটা ডায়লগ বাজি করে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপদস্থ করবে, অপমান করবে, একটু মজা নেবে। তো একজন বলবে তুই মারা যান, হযরত আলীকে বলবো যে লোকটা মারা গেছে, জানাজা পড়িয়ে দেবে। আর যেমনই জানাজা ও পড়িয়ে দেবে, অমনি দুই জায়গায় উঠে বসে যাবে, আমরা সব হাসতে লাগবো, হযরত আলী লজ্জিত হয়ে যাবে। কথা বললেন না? তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ আলী একটু আসেন না, এই যে এখানে একজন মুর্দা মারা গেছে, জানাজাটা পড়িয়ে দেন। তা হযরত আলী বলছে, আমি জানাজা পড়াবো, তোমরা কাউকে দিয়ে পড়িয়ে দাও। তো বলছে না, আপনি পড়িয়ে দেন। তো হযরত আলী বলছে, আমি মুর্দারি জানাজা পড়াই, জিন্দার পড়াই না কিন্তু। তো বলছে মুর্দারি তো পড়াতে বলছে, জিন্দার পড়াতে বলছে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, নিয়াত করে নাও। কিসের নিয়াত? জানাজার নিয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নিয়াত করলেন, জানাজার চাদর ঘুরে পড়িয়ে দিয়ে চলতে আরম্ভ করলেন। এখন ওই বান্দাকে ডাক দেয়, বান্দার আর সাড়া নাই। তো নিয়াত সে করেছিল, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দা উপলক্ষ করে মারা গেছে, জিন্দা মানুষ। তো নিয়াতের এত পাওয়ার হয় বাবা, নিয়াত অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যায়। তবে আমরা যে নামাজে নিয়াত করি ঠিকই আরবি নিয়াত, কিন্তু আমাদের যেমন উদ্দেশ্য নিয়াত থাকে আমাদের দিলে অন্তরে, অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যায়। আপনি এখানে বাংলা বলছেন, মোবাইলে আপনাকে বাংলায় বলছেন, আপনি এখান থেকে দিল্লি চলে যান, অটোমেটিক হিন্দি ট্রান্সলেশন হয়ে যাবে। আপনি আমেরিকায় চলে যান, অটোমেটিক ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাবে। আপনি ওগুলো তো দূরের কথা, এখান থেকে আপনি সামান্য কলকাতাতে মেসেজ চলে আসবেন যে আপনি জায়গা পরিবর্তন করলেন। কথা বললেন না বেরাদার? তো আমরা মসজিদে একান্তন নিয়াতে, কারণ বাবা আপনি বলবেন আমরা নামাজ পড়তে আসি, নামাজই পড়তে আসি আল্লাহকে খুশি করার জন্য। আমাদের মধ্যে আবার নামাজের নিয়াত আবার কি আছে বাবা? দেখবেন মসজিদে কেউ নামাজ পড়তে আসে, ইমামের পিছনে লাগবো বলে মসজিদে কেউ নামাজ পড়তে আসে, সভাপতি হব বলে মসজিদে কেউ নামাজ পড়তে আসে, সেক্রেটারি হব বলে মসজিদে কেউ নামাজ পড়তে আসে, ক্যাশিয়ার হব বলে মসজিদে কেউ নামাজ পড়তে আসে, নতুন
সুন্দরী বউ পাবো বলে মসজিদে কেউ নামাজ পড়তে আসে, মানুষ আমাকে ভালো বলবে বলে মসজিদে কেউ নামাজ পড়তে আসে, বেটা বেটি বৌমার চাপে পড়ে এই যে আসে না যে আসে, কারণ বৃদ্ধ বয়সে রিটায়ার হয়ে গেছে, বৌমা আর ছেলে বলে আব্বা বেকার বসে আছেন, বাড়িতে যান নামাজটা পড়েন, বয়স হলো সারা পালন করেন। এখন ওই বৃদ্ধ মানুষটা দেখছে তাই করে বেটার কাছে বহুর কাছে মানুষ তাই করে তার শেষ বয়সে মসজিদ যাইতেই হবে। এখন আল্লাহর ভয়ে আসছে না, বেটা বহুর ভয়ে আসছে, তাহলে তার নিয়ত ক্যান্সেলেশন হবে কি হবে না? তার নিয়ত কি হবে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, ছেলে বৌমা চালাতে আমিও পারি না, এরাও চায় না। আল্লাহু আকবার। এরকম না, নিয়ত অটোমেটিক আমাদের ক্যান্সেলেশন হয়ে যায়। তবে বাবা মসজিদ মাদ্রাসা সেক্রেটারি কেশিয়ার হওয়ার জন্য আজকে ছেলে মেয়ের ভয় নয়, আজকে মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে এসে নামাজ পড়ে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। বাবা রে ভাইরা, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে আমার নবীর সাহাবীরা, আজকে যে তোমরা আমার দিলখানা বের করেছো, আমি খোদার কসম করে বলি ব্যথা বেদনা যন্ত্রণা তো দূরের কথা, আমি একটু পর্যন্ত আমি জানতে পারি না। আল্লাহ নবী গো, নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহ নবী গো, নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। পাইলে আপনার দর্শন ধন্য হবে আমার জীবন, চাই না নবী আমার সাত রাজারে ধন। আল্লাহ নবী গো, নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, বদনা আপনার জাইমা হালিমা। আল্লাহ নবী গো, নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন, চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহ নবী গো, নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহ ভগনা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বাবা আজকে লাইলাতুল কদরের রাত্রি, এটা তো ইবাদতের রাত্রি, এটা আমরা জানি। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারাক তাআলা আমাদের জন্য দিয়েছে কি উপহার স্বরূপ, না জুলুম করা লেগে দিয়েছে নাকি? উপহার, আমাদেরকে উপহার দিয়েছে, প্রাইজ দিয়েছে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে, বুঝলেন না? এটা উপহার কার দ্বারা, কার মাধ্যম দিয়ে? আমার নবীর মাধ্যম দিয়ে আমাদের উপহার দিয়েছে। আজকে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, এগুলো আমাদের করতে হবে, তা বল এটা আল্লাহর উপর এটা আমরা জানি না, কিন্তু জগতের মধ্যে এটা আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা বাটন আছে, মেশিন আছে, সুইচ আছে। ওই সুইচ যতক্ষণ পর্যন্ত না টিপবে ততক্ষণ পর্যন্ত আপনার যে ইবাদত আমল বান্দেগি আল্লাহর দরবারে হাজির হবে না, কবুল হবে না। সে সুইচটা কি জানবেন? জানা আছে? হ্যাঁ, আজকে দেখবেন আপনি কোনো জিনিস নিয়ে গেলেন, দেখবেন না লিফট আছে, লিফটে আপনি উঠতে গেলে সুইচ টিপতে হবে, তবে আপনি 5 তলায় যাবেন।
আবার নামতে গেলেও সুইচ দিতে হবে, তবে আপনি নিজে নামবেন। আজকে এয়ারপোর্টে চলে যান, দেখবেন চলছে কি চলছে, আপনার একটা মানে ফিতার মতো একটা ব্যাগ দিয়ে দিলে অটোমেটিক চলে যাবে, মানে করতে করতে আপনাকে বইতে হবে না। এই জন্য কি করতে, আপনাকে সুইচ দেওয়া যাবে, তবে যাবে, নইলে যাবে না। আবার অন্য জায়গায় চলে যেতে পারে, আপনার যে জায়গাতে ফ্লাইট আছে, যে গেট নম্বর আছে, ওই গেট নম্বর আপনাকে টিপতে হবে, তবেই ওখানে যাবে, নাহলে কোথায় চলে যাবে খুঁজে পাবেন না, চুরিও হয়ে গেল। কথা বললেন না? আমাদের ইবাদত আল্লাহ তাআলার পৌঁছানোর জন্য আমাদের একটা সুইচ আছে, মেশিন আছে, ওই মেশিনটা আমাদের টিপতে হবে, ওই মেশিন আমাদের ঠিকঠাক রাখতে হবে, তবেই আমাদের ইবাদত আল্লাহ তাআলার পৌঁছাবে। আর মেশিন যদি খারাপ হয়ে যায়, সুইচ আপনি দাবতে পারবেন না, আপনার ইবাদত আল্লাহ তাআলার পৌঁছাবে না। ওই সুইচটা হলো সন্তানের জন্য পিতা মাতা, জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা একটা বড় মাধ্যম, বড় সুইচ। আজকে পিতা মাতাকে কষ্টে রাখলেন, পিতা মাতাকে যন্ত্রণা দিলেন, পিতা মাতাকে অবহেলা করলেন, পিতা মাতাকে অনীহার চোখে দেখলেন। নামাজ রোজা 70,000 বছর করা, আপনি হজ করেন 11 বছর ধরে, কোন নামাজ, কোন রোজা, কোন হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মায়ের কষ্টে আল্লাহর আরশের আজিম পর্যন্ত কষ্ট পেয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য ওদের একটা মেশিন আছে, যেটা হলো তাদের স্বামী, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যদি স্বামীকে খুশি করে, স্বামীর প্রতি জুলুম করে, স্বামীর প্রতি অত্যাচার করে, স্বামীর কথার যদি অবাধ্য হয়ে চলে, স্বামীর যদি গুরুত্ব না দেয়, যতই হাজার হয়ে যাক না কেন, তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে মা, আজকে তোমার স্বামী তোমাকে যেটা দেয় সেটা নিয়ে খুশি থাকো, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আজকে তোমার স্বামী তোমাকে যেটা দেয় সেটা নিয়ে যদি খুশি না হও, আমার আল্লাহ রাসূল খুশি হবে না। গতকালকের খবর, বাংলাদেশে একজন স্বামী বিবিকে নিয়ে বাজারে গেছে বাজার করতে, এখন 4,000 টাকা জন্য একটা 3 পিস নেবে। 3 পিস টাকা বলে আমি জানি না, কিন্তু শুনলাম 3 পিস নিতে 4,000 টাকা দাম। স্বামী বলছে অত টাকা নাই, সঙ্গে সঙ্গে ওই স্বামীর প্রতি আঘাত করে, স্বামীর অপমান হয়, লজ্জিত হয়। এই লজ্জা সহ্য করতে না পেরে ওই রাস্তার মোড়ে বাজারের মধ্যে ছুরি দিয়া নিজে গলা কেটে আপনার প্রাণ দিয়ে দেয়। মা জননী, আজকে তোমার একটা অত্যাচারের কারণে স্বামী সহ্য করতে না পেরে নিজের জীবন দিয়ে দেয়। আমি বলবো মা, সম্মুখে ঈদের বাজার আসছে, তুমি মনে করছো আমি 12,000 টাকা 13,000 টাকা দামের লেহেঙ্গা নিব, কিন্তু তোমার স্বামী উপার্জন কতটা আছে তার দিকে তুমি ফলো করো। তোমার স্বামী মাস গেলে 5,000 টাকা রোজগার করে, আর তুমি যদি 20,000 টাকা দামের লেহেঙ্গা চাও, তোমার স্বামী হয়তো দিতে পারবে না। তোমার স্বামী লজ্জিত যদি হয়ে যায়, তোমার পোশাক পরায় হবে, বাহার করায় হবে, আল্লাহর দরবারে তোমার কোনো শান্তি থাকবে না। এই জন্য স্বামীকে খুশি ও রাজি রাখতে হবে, স্বামী যেটা দেবে সেটাই খুশি হয়ে গ্রহণ করে নিতে হবে। কোন স্বামী চায় না যে আমি বিবিকে অসন্তুষ্ট করে কমাবো, শান্তি চাইবে? চাইবে না। এই জন্য মা বোনদের বলবো, খুশি না খুশি থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা জোহরা দুইজনে সঞ্চার করেছেন, ইনাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি, কেউ আপনার কোন রাওয়ায়াত দেখে দিতে পারবেন না। আমার হযরত আলী বলতেছে, ফাতিমা চলো নদীর পানি থেকে ঘুরে আসি, বেড়াই আসি, বাপের বাড়ি এমন কোন মা আছে যাইতে না চায়? আছে না? বাপ মায়ের বাড়ি যদি মেয়েদেরকে নিয়ে যেতে চাই তো বলবে এখনই চলো, আর আসার সময় তো গরুর গাড়ি হয়ে যাবে না, বিকেলে চলো, নাকি বলবে? জি, আমার ফাতেমাকে বলে, ফাতেমা তুমি যে নবীর বাড়িতে যাবে, তোমার পোশাকটা ছেঁড়া আছে, পোশাকটাকে একটু পাল্টে নিবে না? এ কেমন বিবি আর কেমন স্বামী, বিবির পোশাক কটাই আছে স্বামী জানে না। এবার হযরতে ফাতেমা জোহরা চিন্তা করে, আল্লাহ গো, আমার তো একটাই পোশাক, তবে একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, 12টা নয়, টোটাল 17টা তালি আমার পোশাকে আছে। আর এই 17টা তালি আমার স্বামী দেখার পরে বলতে আছে পোশাকটা পাল্টে নিবে, কিন্তু আল্লাহ আমার তো দ্বিতীয় পোশাক নাই, এই একটাই পোশাক। এখন স্বামীকে যদি আমি বলি, স্বামী কেমন, আমার একটাই পোশাক, দ্বিতীয় পোশাক না, আমার স্বামী হয়তো কষ্ট পেয়ে যাবে, ব্যথা পেয়ে যাবে, মনে মনে ভাববে আমি এমন একজন স্বামী যে আমার বিবিকে একটা পোশাক কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এই কষ্ট
পেয়ে যাবে, এই কষ্ট আমার স্বামীকে আমি দেব না। কেমন বিবি দেখেন। আর আমাদের মতো বিবি হইলে তুমি কি পোশাক কিনে দিয়েছো যে পরবো, পোশাক কিনতে দাও, পোশাক কিনে দাও তাহলে কিনবো, বলো কি বলবো না। কিন্তু আমার কথা বলতে স্বামী গো, আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকে কি আমাকে ভালো লাগে না। দেখো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আল্লাহ গো আমার বিবিকে যদি বলি ভালো লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে, আমার বিবি দুঃখ পেয়ে যাবে। এই জন্য এই কেমন স্বামী একবার দেখেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বিবি এই পোশাকটা তোমাকে দেখতে সুন্দর লাগছে তো লাগছে, মনে হচ্ছে জান্নাতের রানী দাঁড়ায় আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, বিবি কষ্ট দিল না স্বামীকে, স্বামী কষ্ট দিল না বিবিকে, এর নাম হলো বাবা সংসার। আর আজকে আমরা বিবিকে কুতা চিঠি তোর বাপের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে, আর এদিকে স্বামী বিবি স্বামীকে বলছে সোনার দাম বাড়ে গেল, তাড়াতাড়ি স্বর্ণকারের দোকানে চলো, এক ভরির জায়গায় 2 ভরি সোনা নিয়ে এসে দাও। বুঝলেন, এই দিকে তো আমাদের সংসারে অশান্তি লেগে যায়। বুঝলেন না, আমি মায়েদের কাছে বড় করে অনুরোধ করব, স্বামীর উপার্জন দেখে স্বামীর অবস্থা একজন বিবি জানতে পারে, তাই না? তাই এই স্বামীর অবস্থা দেখে তোমরা আবদার করো যেটা নেব, স্বামীর উপার্জনের বাইরে কিছু নিতে যেও না, স্বামীর বড় কষ্ট হয়। আর স্বামী যদি কষ্ট পেয়ে যায়, তোমার কোনো রোজা, কোনো নামাজ, কোনো তারাবি আল্লাহর দরবারে কবুল হবে না। আর পিতামাতাকে আপনি সুখে রাখেন, পিতামাতাকে সন্তুষ্ট করে রাখেন, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দরবারে ইবাদত পৌঁছে দেওয়ার জন্য এই পিতামাতা সন্তানের জন্য একটা সুযোগ, আর মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য, ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য ওর সুইচ হলো তার স্বামী, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুইচটা আমাদের সবসময় ভালো রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে, মানে সবসময় রিপেয়ার করে রাখতে হবে, যাতে কাজ হয়। ওই সুইচে কাজ হলে আমাদের ইবাদতে কাজ হবে। কথা বলেন না বেরাদার? আমরা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা ইবাদত করব। মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব আপনাদের হয়তো বলে দিয়েছেন নিয়ম কানুন। অবশ্যই এই রাত্রিতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে পড়বেন, 4 রাকাতে দোয়া করবেন। আপনি এক রাকাতে 3 বার করে ইখলাস করতে পারেন, আবার 1 বার করে করতে পারেন। আবার প্রথম রাকাতে লাইলাতুল কদর সূরা পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে 1 বার আপনি সূরা ইখলাস করতে পারেন, 3 বারও করতে পারেন। কথা বলেন না? আপনার নামাইতুল মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে লাইলাতুল কদর বলে আপনি নিয়ত করবেন, নিয়ত করে আপনি নামাজটা পড়বেন, তবে কোরআন তেলাওয়াত করবেন, 2 রাকাত করে নামাজ পড়বেন। আজকে ইতিকাফে যারা থাকবে, ইতিকাফের সিস্টেম হলো আজকে যে লাইলাতুল কদরের রাত্রি আছে বলে আজকে রাত্রিতে ইবাদত করবে তা নয়। এই বাকি যে 9টা রাত্রি আছে, এই 9টা রাত্রি তাকে জাগতে হবে, তাকে আল্লাহর ইবাদত করতে হবে, সকল গ্রামের মানুষের জন্য দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। এটাই হলো সিস্টেম। বাড়িতে তো সারা জিন্দগি ঘুমালেন, এই 10 দিন ইতিকাফে থাকার নাম ঘুমানো নয়। এই 10টা দিন 10টা রাত্রি জেগে থাকা, আল্লাহর ইবাদত উপাসনা করা, এটাই সিস্টেম। যতই যাই হয়ে যাক না কেন, কথা বলা যাবে না। এখন সিস্টেম কি হয়েছে জানেন? এখন সিস্টেম হয়েছে তুই কথা বলতে পারবি না, তুই হোয়াটসঅ্যাপে এসএমএস কর। কথা বলা যাবে না, এখন হোয়াটসঅ্যাপে এসএমএস করছে,